আজকে দেখো ফুলকপির পাতা বাটা করে, কিন্তু আজকে আমি করব বাঁধাকপির পাতা বাটা। এই দেখো বাঁধাকপি মোটা মোটা যে পাতাগুলো সমস্ত ওইগুলো নিয়ে নিয়েছি, তারই এখন রেসিপি হবে। এই ডাটার সাইড যে পাতাগুলোকে কেটে কেটে নিয়ে নেবো ফুলকপির পাতার মতনই। নিয়ে বাদাম ঝিরি ঝিরি করে কেটে নেব শাকের মতন করে। দেখো পাতাকপির পাতাগুলোকে আমি শাকের মতন করে কেটে নিয়েছি, দুটো ভালো করে ধুয়েও নিয়েছি, কাঁচা লঙ্কাও তার সাথে ধুয়েছি গোটা গোটা। খালি কড়াই গ্যাস অন করে বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো। এটাকে প্রথমে একটুখানি ভাপিয়ে নেব। স্বাদ মতন নুন দিয়ে দিলাম, একটু নেড়ে ছেড়ে দিলাম যাতে নুনটা পুরো শাকের মধ্যে ঢুকে যায়। কপি পাতার মধ্যে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, তো ঢাকাটা খুলে দিয়ে দিলাম। দেখো সেদ্ধ হয়ে গেছে কপি পাতা। এবার আমি একটা ঝুড়িতে ঢেলে জলটা ঝরিয়ে নেব। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর বাটির মধ্যে আছে দেখো রসুন থেতো করে নিয়েছি, আর তার সাথে আছে কালো জিরে। ব্যাস ভাজা হয়ে গেছে কালো জিরে, শুকনো লঙ্কা আর রসুনটা। এদিকে বাঁধাকপির পাতা সেদ্ধ করে নিয়েছি, তার সাথে এই যে কাঁচা লঙ্কা মিক্সি বোল নিয়ে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে। ভাজা শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ভাজাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়েছি সব, এবার ঢাকা দিয়ে মিক্সি বলে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি দেখো। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আবার একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আবার একটু দিয়ে দেবো কালো জিরে। নেড়ে চেড়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে। পেস্ট করা বাঁধাকপির পাতাটা দিয়ে দেবো তেলের মধ্যে। হলুদ দিয়ে দেবো একটু। নেড়ে চেড়ে যতক্ষণ জলটা থাকবে নেড়ে চেড়ে ভাজতেই থাকবো। স্বাদ মতো নুন একবার দিয়েছিলাম সেদ্ধর সময়, আবার একটু দিয়ে দেবো। আর স্বাদ মতন একটু চিনিয়ে দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে ভাজতেই থেকেছি। দেখো একদম জল জল ভাবটা শুকিয়ে গেছে, একদম কালারটাও সবুজ নেই, কালচে কালচে হয়ে গেছে, তার মানেই হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দারুণ লাগে বন্ধুরা ফুলকপির পাতা বাটা, নিশ্চয়ই সবাই খাও, কিন্তু এই বাঁধাকপির পাতা খুব ভালো লাগে বাটা। একদিন তো তোমরা খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে, দারুণ লাগবে। আর আমি তো আবদার করে বলেই থাকি আমার রেসিপি দেখে একদিনকার করে খেয়ে কমেন্ট করবে। আর ভালোবেসে প্রতিদিন পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। বুঝতেই পারছো আমি তনুশ্রী, প্রতিদিনের মতন তো রান্না তোমাদের ঘরে নিয়েই আসি আমার রান্নাঘরে। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।